সো হ্যালো গাইস, কল্যাণী আইটাই মোড়ে চলে এসেছি আমরা এখন। তো আমরা কল্যাণী ঘোষপাড়াতে আছি এখন। ঘোষপাড়ায় নেবে তোমরা এই লাইনটা ধরে নেবা, ধরে নিয়ে সোজা যেতে কল্যাণী আইটাই মোড়। আপনারা যদি ঘোষপাড়া মোড়ে স্টেশনে নামেন তো এখান থেকে হেঁটে যেতে মিনিমাম 2 থেকে 1 মিনিট লাগে। কল্যাণী আইটাই মোড় এখান থেকে সহজ হয়। আর তোমরা কল্যাণী সীমান্ততে বা কল্যাণীতে মেন কল্যাণীতে নামলে ওখান থেকে আসতে তোমাদের আবার টোটো ভাড়া করতে হবে। ওর থেকে তোমরা ঘোষপাড়ায় নামবা, নেমে এসে ঘোষপাড়ায় নতুন একটা রাস্তা হয়েছে এখানে। তো এই রাস্তা ধরে চলে আসবে সোজা হাই রোডে। তো হাই রোডে আসার পর এখান থেকে আমার সোজা চলে আসবে, সোজা যাবে, যেতে যেতে 2 মিনিট পড়বে আমাদের কল্যাণী আইটাই মোড়। নৈহাটিতে ছিলাম বসে, আইডিয়াতে আসলাম দুর্গাপূজার খোঁজে। আমরা ফাইনালি চলে আসলাম কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপুজো। তো এই বছরের প্যান্ডেল হচ্ছে মায়ানমারের শিউ প্রিয় প্যাগোডা। তো আমরা আসলাম আজকে প্যান্ডেলটা দেখতে, কতটা কি কাজ এগোলো এবং কতটা কি কাজ বাকি আছে। তো প্রথমে প্যান্ডেলে প্রবেশ করার প্রথমেই আছে আমাদের একটা ঝর্ণার একটা আয়োজন করা হয়েছে এখানে সামনে আছে। তো ঝর্ণার পাশ দিয়ে দুটো রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে মানে মণ্ডপ দর্শন এবং ঠাকুর দর্শন করে তারপরে আমরা পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে আসবো। তো চলো প্যান্ডেলটা কতটা কি হয়েছে এবং কতটা কি বাকি আছে সেটা আমরা দেখি। তো আমরা মোটামুটি কাজ থেকে দেখলে প্যান্ডেল মোটামুটি মনে হচ্ছে কাজ অনেকটা হয়ে গেছে, কিন্তু কাজের অনেকটা বাকি আছে, মাথার দিকে কাজ অনেকটা বাকি আছে। তো সেখান থেকে আমরা মানে মণ্ডপ দর্শন করবো এবং প্রতিমা দেখবো। সেই রাস্তাটা হচ্ছে এখানে ঝর্ণার দুপাশে আছে। তো কল্যাণী আইটাই মোড়ে এই পাশে মায়ানমারের সিন্ডি ও প্যাগোডা হচ্ছে এই বছরে। তো এই বছরে এখানে দর্শনার্থীদের জন্য দুটো আয়োজন করা হয়েছে পথ, একটা আছে ওই পাশে, একটা আছে এই পাশে। তো এটা হচ্ছে ঝর্ণার আয়োজন করা হয়েছে এখানে। তো আমাদের মায়ানমারের যে বিখ্যাত মন্দির সিং ও প্যাগোডা এই বছর কল্যাণী আইটাই মোড়ে অবস্থিত বিখ্যাত। তো আমরা প্যান্ডেলে একটু সামনে যাব বেশিক্ষণ। এখন ভেতরে কাজ মোটামুটি চালু হয়ে গেছে, তো সেই কারণে ভেতরে না যাওয়ার জন্য এখন এখানটা বন্ধ করে দিয়েছে দরজা, ঠিক আছে। তো আমরা সামনে দিয়ে চলো দেখি একটু। মানে ফাইবারের বিখ্যাত যে ডিজাইনটা আছে মায়ানমারের, একদম ডিটো সেরকম ডিজাইন এখানে প্যান্ডেল করা হয়েছে কল্যাণী আইটাই মোড়ে এবছরে। তো অনেকটা আমরা নিচে দিয়ে উপর পর্যন্ত দেখলে মোটামুটি কাজের মনে হচ্ছে অনেকটাই কাজ এগিয়ে গেছে। তো দেখি এই বছরে কবে কি ওপেনিং হয় আমাদের কল্যাণী আইটাই মোড়ের এই প্যান্ডেলটি। তো যেদিন ওপেনিং হবে সেদিন আপনারা অবশ্যই চলে আসবেন, কারণ সেদিন অনেকটা ভিড় হবে এবং আমাদের বিখ্যাত মানুষই আছে এখানকারের, তো তারা এই প্যান্ডেলটি ওপেনিং করবে। এবং আপনারা কোথাতে এবং কিভাবে আসবেন সেটা বলে দিই। তো মোটামুটি আপনারা কল্যাণী না নেবে কল্যাণী ঘোষপাড়াতে নামবেন। তো কল্যাণী ঘোষপাড়াতে নামার পর ওখান থেকে পায়ে হাঁটা 2 মিনিট কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে চলে আসবেন কল্যাণী আইটাই মোড়ে। তো আইটাই মোড়ের এখানে তো আসার পর আপনারা জানেন এখানে দুটো লাইন করা হয়েছে এখানে। তো সেই ক্ষেত্রে আর ওখানে আছে আমাদের, তো ওই লাইনটা হচ্ছে ভিআইপি লাইন। যারা মানে ভিআইপি টিকিট কেটে আসবে তারা ওখানে দর্শন করতে পারবে। তো কি ভাবছো তোমরা, কল্যাণী আইটাই মোড়ে আসছো তো এই বছর ধামাকা হচ্ছে মায়ানমারের সিনমিও প্যাগোডা প্যান্ডেল। তো আমরা অবশ্যই তোমাকে দেখালাম যে ফাইবার কাস্টিং এর যে কাজটা হচ্ছে এটা তো অসাধারণ কাজ, আমার ডিজাইনটা বলতে গেলে অসাধারণ ডিজাইন হয়েছে। তো তার প্যান্ডেলের সামনে আছে আমাদের ঝর্ণার আয়োজন করা হয়েছে, সেটাও তোমাদেরকে দেখালাম। এবং তোমরা কিভাবে আসবে সেটা একটু ভালোভাবে বলে দিই। তো আপনারা কল্যাণী মেন কল্যাণীতে না নেবে ডাইরেক্ট কল্যাণী সীমান্ত ধরে কল্যাণী ঘোষপাড়াতে নামবে। ঘোষপাড়াতে নেবে আপনাদের যে প্রথমে রাস্তাটা দেখালাম পাকা রাস্তা থেকে হাই রোডে আসবেন। হাই রোডতে টানা 2 মিনিটের হাঁটা পথ এসে আমাদের মোটামুটি চলে আসবে কল্যাণী আইটিআই মোড়ে এখানে। তো আসার পর আপনারা এখানে প্যান্ডেলটা দেখে নেবেন এবং কবে কি ওপেনিং আছে সেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেওয়া হবে ডেট এবং কবে কি আছে এবং কে ওপেনিং করতে আসছে। তো এবছরে আমাদের বিখ্যাত কেউ যেন অবশ্যই আসবে এবারে ওপেনিং এর সময়। তো অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে লাইক করে একটা শেয়ার করে দেবেন, কারণ নেক্সট ভিডিও এমন পাওয়ার জন্য।
তো আপনারা তাড়াতাড়ি চলে আসবেন কল্যাণ আইটিআই মোড়ে, মানে মায়ানমারের সিনভিউ প্যাগোডা প্যান্ডেল, মানে ওখানকার বিখ্যাত মন্দির যেটি আছে সেটা হচ্ছে এবছর কল্যাণ আইটিআই মোড়ে। এবং কাকাদের সাথে কথা বললাম যে মোটামুটি এখনো 10-15 দিন লাগবে প্যান্ডেলটা কমপ্লিট হতে। এবং কাকারা যে জোরদার কাজ করছে এখানকার, কোনো যেন প্রবলেম না হয়, যে আমাদের ঝর্ণাটা এখানে হবে সেটা যেন কোনো প্রবলেম না হতে পারে, সেখানে কাকারা জোর কদমে খুব কষ্ট করে কাজটা করছে এখানে। প্যান্ডেল এবার ফায়ার কাস্টিং যেটা আছে ফাইবারে, সে কাস্টিং এর ডিজাইনটা চলো দেখি কাছ থেকে একটুখানি। ডিজাইনটা বলতে গেলে একদম অসাধারণ ডিজাইন হচ্ছে এবারে, একদম ধামাকা। কলকাতার ভেতরে এবার প্যান্ডেল হচ্ছে, কলকাতা ভার্সেস কল্যাণী আইটিআই মোড়।